আমাদের কেন লাঠি দিয়ে মাথা কেন হলো? আমরা মেয়ে মানুষ, আমার গায়ে কেন হাত দেওয়া হবে? আমার বোনের গায়ে কে হাত দিছে? কে হাত দিছে? ছাত্রলীগের নেতারা জানে লাঠি দিয়ে ঢুকে আসে। সামনে ভিডিও করেন আপনারা। কেন ধাক্কা দিল? কি করতে আসছিলেন আপনারা? আপনারা আসছিলেন কি করতে এখানে? একজন বলুন। তাই বলি। আমাদের দাবিতে আমরা কেন নেতারা কেন ঠাই পাবে না? আমাদের তো অবশ্যই ঠাই পাওয়ার অধিকার আছে। কেন রাজনৈতিক দল প্রত্যেকটা করে আছে সেখানে বসে থাকুক। কেন 30% রেখেছে আমাদের জন্য? তাহলে আমরা মেধাবীদের দাবি করবো কোথায়? মেধাবীদের ঠাই কোথায়? মেধাবীদের ঠাই যদি না থাকে দেশকে উন্নত হবে আজকে। আমরা আসছি আমাদের অনেক ক্ষমতা নাই। আমাদের কথারে কেন আর হাত তুললো কেন? নেতৃত্ব চাই। এই যে আমাদের পিটাইছে কেন পিটাইছে? ওদের মামুন নাই, আমরা কি আসতে পারি না আমাদের অধিকারের জন্য? আমরা তো ওদের বিপক্ষে আসি নাই, আমরা আসছি আমাদের অধিকারে। কেন ওরা এগুলো করলো? আমরা তো সরকারের বিরুদ্ধে না, আমরা আমাদের দাবি জানাইছি। আমরা শুধুমাত্র আমাদের দাবি জানাইছি। প্রথমত ডিবি পুলিশরা তারা হচ্ছে আমাদের সামনে চলে আসছে, হ্যাঁ মহিলা পুলিশরা চলে আসছে আমাদের মেয়েদের গায়ে হাত দিছে। তা আমাদের ব্যানার টেনে নিয়ে যায়, ছিঁড়ে নিয়ে যায় কেন? তারা এটা করবে কেন? আমরা তো আমাদের দাবিটাই জানাইছি না, আমাদের দাবি মানতে হবে এতটুকু। আমরা সরকারের বিপক্ষে ছিলাম না, এখন আমরা ছাত্রলীগের বিপক্ষে। রশিদ ভাই আসছে, রশিদ ভাই। আরে ভাই প্রমাণ তুমি রাস্তাটাকে অবরুদ্ধ করে দাও। মামু বাড়ি পেয়ে নিয়ে শুধু আমি কি বলতে যাও, তুমি যাও। আমি কি বলতে চাও, আমি কি বলতে চাও, ভালো কথা বলতেছি। চলে যাও, যাও। চলে যান, তুই দাঁড়াই দরকার পুলিশ গেল, তুই দাঁড়াই চলে যান, চলে যান। ওদেরকে সেফটি করে নিয়ে না কা সেফটি করে পাঠাই দেন। এরা নির্বিঘ্নে চলে যান, কেউ কিছু বলবেন না। বুঝাই নিয়ে যাও, বুঝাই নিয়ে যাও। এদিকে তো ছেলেরা জানা পুলিশ আপনারা জান গিয়া আপনাকে হাত জোর করে আমরা জান গিয়া আমরা বুঝতে পারছি আমরা ঢাকা হয়েছে ঠিক আছে আমরা তো নষ্ট চলে যাবো। আচ্ছা আপনারা কোন কলেজের শিক্ষার্থী? আপনারা